হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মনসুন মেকআপ। তো এই যে বর্ষাকাল আসতে চলেছে বা এখনও কখনো হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিচ্ছে, তো এরকম কোনো জায়গায় আমরা হয়তো গেছি মেকআপে, তো মেকআপ গলে যাওয়ার একটা ভয় থাকে। তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো আজকে সকাল থেকে অনেকটাই বৃষ্টি পড়ছিল, তো আজকে একটা বাড়িতে আমার নেমন্তন্নও আছে, তো সেখানে আমি যেহেতু যাচ্ছিলাম, তো মেকআপ একটুখানি ভাবলাম করে নিই। তো মেকআপটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে রেকর্ডও করে নিলাম। তো এইভাবে আমি ফেসটাকে ভালো করে কন্ট্রোল করছি। অ্যান্ড কন্ট্রোল করে নেওয়ার পর আমি যখন ব্লেন্ড আউট করে দেওয়ার পর কনসিলার যখন আমার অ্যাপ্লাই হয়ে যাবে, দেন আমি যেটা করব, ফেসটাকে ভালো করে বেকিং। ইম্পর্ট্যান্ট হচ্ছে বেকিং করাটা, বিকজ বেকিংটা তুমি যত ভালো করে করবে তোমার ফাউন্ডেশনটা তত লং লাস্ট করবে আর খুব সুন্দরভাবে ফেসের সাথে বসে যাবে। তো সেই বেকিং প্রসেসটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি এই কনসিলিংয়ের প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগেও আমি করেছি, এটা তোমাদের সবার অনেক ভালো লাগে। আর কেউ কেউ তো আমাকে তোমরা কমেন্টও লেখো যে এত সুন্দরভাবে করো কী করে, মনে হয় ফেসের মধ্যে একটা জাস্ট মাস্ক হালকাভাবে টাচ হয়ে গেল। মেকআপটা এরকমভাবেও আমার কমেন্টে আসে, তো সেটা আমার খুব ভালো লাগে। তো আমি একটাই বিউটি ব্লেন্ডার ইউজ করি, এপিটোপিট করে সেরকম করে আমি ফেসটাকে ভালো করে ব্লেন্ড করি। তো এইভাবে ব্লেন্ড করতে করতে, এটা আপার দিকে করতে হবে। আর তোমরা তো জানোই জ লাইনটা যেটা আছে সেটা নিচের দিকে করতে হবে, অ্যান্ড এটাও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এইভাবে ব্লেন্ড করে নিলে না খুব সুন্দর একে অপরের সাথে মিশে যায়। এপিট ওপিট করে যদি ভালো করে মিলিয়ে মিলিয়ে মেকআপটা করো, তো তাহলে খুব সুন্দরভাবে ফেসে কিন্তু মেকআপটা একদম মিশে যায়। তো তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে মেকআপটা, আশা করি তোমাদেরও ভালোভাবেই হবে মেকআপটা। আর আমি কি ফাউন্ডেশন ইউজ করছি যদি জিজ্ঞেস করো, তো তাহলে আমি এটা টু ফেসডের ফাউন্ডেশন ইউজ করছি। আমি নিজের পার্সোনাল ইউজের জন্যই এগুলো রাখি। তো এই টু ফেসডের ফাউন্ডেশনটা আমার নিজের শেডেরও আছে, ফেয়ার শেডেও আছে। তো আজকে আমি একটু ফেয়ার শেডে ইউজ করেছি। এবার আসছে ফাইনাল প্রসেসটা, যেটার উপর পুরো মেকআপটা লং লাস্টিং ডিপেন্ড করে, সেটা হচ্ছে ফেস বেকিং। এখানে আমি একটা হুডা বিউটি ট্রান্সলেশন পাউডার নিয়ে নিয়েছি হোয়াইট শেডের। আর এই ট্রান্সলেশন পাউডারটা আমি এইভাবে অ্যাপ্লাই করে ভালো করে একদম সব জায়গাটাতে পারফেক্টভাবে একদম ব্লেন্ড করে নিচ্ছি। এতে ফেসটার কন্ট্রোলটা এত সুন্দর ভিজিবল হয়ে যায় না, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালোভাবে আমি এটা মিলে যাচ্ছে। আর নাকেরটা আমি রেখে দেবো, ওটা যখন আমি ব্লাশার অ্যাপ্লাই করব তখন আমি নাকেরটা ঝেড়ে দেবো। তো এইভাবে কন্ট্রোল করে নিলাম, গলায়ও হালকাভাবে টাচ আপ করে নিলাম। তো এই যে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, ব্লাশারটা একদম সাইডভাবে দেবো। অনেকে নোজ অবধি করে দেয়, তো সেটা নোজ অবধি আমি রাউন্ড শেপে করিনি, আমি একটু সোজা বরাবর শেপে রাখতে চেয়েছি। দ্যাটস ওয়াই আমি এইভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করেছি। এইভাবে আমার ফেসটাকে ভালো লাগে আমার নিজেকে দেখতে, তার জন্য আমি এরকমভাবে করছি। তো ফেস অ্যাকর্ডিংও এটা ডিপেন্ড করে। ব্লাশার অ্যাপ্লিকেশন আমার খুব একটা বেশি ডার্ক ভালো লাগে না, কিন্তু যেহেতু অনেকক্ষণ থাকার বিষয় আছে তো ওই জন্য একটু বেশি করে দিচ্ছি। কারণ কি, মেকআপটা যখন বসে যাবে ব্লাশারটা লাইট হালকা হয়ে আসবে, তো সেটা অতটা বোঝা যাবে না, ভিজিবল হবে না। তো এইভাবে আমি নোজে আর আমার একটু থুতনিতে দিয়ে দিচ্ছি, এটা আমার যেন না আরও বেশি ভালো লাগে ব্লাশার অ্যাপ্লিকেশনে। অ্যান্ড দেন আমি একটুখানি চোখের নিচটা ব্ল্যাক শেড দিয়ে ভাবছি স্মাচ করে নেবো, তো সেইটাই আমি করছি। তো আমি একটা ব্ল্যাক শেডের নিয়ে তার আগে ফিক্সিং স্প্রে ইউজ করে নিয়েছি। সরি গাইস, এটা বলা হয়নি। তো এইভাবে ফিক্সিং স্প্রেটা আমি ম্যাকের ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। ম্যাক আর স্ম্যাশবক্স আমার ফেভারিট। তো এইভাবে শুকিয়ে নেবে ভালো করে। দেন এই যে বললাম, একটুখানি ব্ল্যাক শেড দিয়ে হালকাভাবে নিচের চোখের নিচটাতে স্মাচ করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে প্লিজ সাপোর্টের জন্য লাইক করো, কারণ লাইক করলে ভালো লাগে, আরও ভিডিও করতে ইচ্ছে করে। তো এই কাজটাকে ভালোবাসি, তো এই জন্য আমি করি। আমার ভালোবাসার সাথে জড়িয়ে আছে এই কাজটা, ওই জন্য আমি মেকআপটা ছাড়তে চাই না। বিকজ আমার একটা 1.5 বছরের যেহেতু বেবি আছে, তো সেই ক্ষেত্রে আমার হয়ে ওঠে না সময়।
আমি মানে ঘরে একাই থাকি, তো ফ্যামিলিদের সাথে থাকি না যেহেতু। তো নেক্সট আমি ভালো করে করলাম, আর এই যে পরে নেবো আমি সিঁদুরটা আমি রেগুলার ইউজ করি না, আমি জানি মানে অনেকেই এই যে আমাদের সমাজে সিঁদুর না পরাটাকে খুব বিশাল বড় একটা কিছু মনে করে। তো সিঁদুরটার মানে আমি যেটা বুঝি, সিঁদুরে যেহেতু পারদ আছে তো মাথা ঠান্ডা রাখার জন্য আই থিঙ্ক এটা আছে, কিন্তু বরের সাথে সম্পর্ক ব্যাপারটা সিঁদুরের উপর নির্ভর নেই, ওটা বর আর আমার উপর নির্ভর। এই ভেবেই আমি জাস্ট যেরকম আমি নিজেকে দেখানো পছন্দ করি, নিজেকে আমার পছন্দ হয় যেইভাবে, সেভাবে আমি রেডি হই। তো এনিওয়েজ এই মাস্কারাটা আমি লাগিয়ে নিলাম। আমি কোনো ল্যাস অ্যাপ্লাই করব না, কারণ অনেকটা হেভি লাগে ল্যাস নিয়ে, লেন্স নিয়ে তো অতটা ক্যারি করা, তাও আবার একটা বাচ্চার সাথে পসিবল হয় না, তো তার জন্য বিনা ল্যাসে বিনা লেন্সে